আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এত কষ্ট করে রান্না বান্না করলেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ না, তা তো বটে, এই জন্যই আসলাম যে আপনাদের একটু ঝামেলা করি একদিন। তো আপনি আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আচ্ছা, খুবই সুন্দর। আপনাদের সব এত রান্না বান্না করছেন আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে চিনি তো। তোমার যে এইটা সুন্দর হয়েছে, গলার মালাটা, এটা কি আপনাদের গরুগুলি না? শীতের জন্য এই করে রাখতে হয়। আচ্ছা, আর এই বাছুরটা কি কার? বাছুরটা ছোট, যে কয়দিন হলো পাশের লোক আছে কম দামে বেচতে লাগিয়েছিল, তো আমরা কিনে রাখছি। এই বাছুরের দাম কত নয় এখন? আপাতত কত হবে, আমরা সপ্তাহ থেকে আগে কিনা তো শীতে তো ছোট গরু মারা যায়। আর বড় গরু ধরেন হচ্ছে এখন মাংস হিসাবে নেবে, আর ছোট গরু তো পোষার জন্য নেবে। এখন শীতে আছে, শীতের পর বড়গুলো ছেড়ে দিয়ে ছোটগুলো কিনে আবার ওরা পুষবে, এই জন্য বাছুরটার একটু দাম বেশি নেয়। আচ্ছা আচ্ছা, এই সময়টা ওই বাছুর যদি আমরা শীতে খুব শীতে কিনতাম তাহলে বাঁচানো খুব কঠিন হয়ে যেত। এই ঠান্ডার জন্য বাছুর মারা গেছে, প্রচন্ড ঠান্ডা পড়লো কয়দিন। হ্যাঁ, এখানে কালকে একটা মারা গেছে বাছুর, এরকম ছোট্ট বাছুর, এই জন্য তো ওয়াও। এক একটা না না, দুইটা বেচা হবে। একটার দাম কত হবে? একটা 20-21 হবে। 20-এর উপরে হবে। কারণ এতটুকু একটা গরু কিনে নিয়ে গেলাম পরশু দিনকে, তাই 20,000 টাকা দাম। এতটুকু গরু হাবিব ভাই, সাথের গরুটা তো খায় না। তাই? হ্যাঁ, সাথের গরুটা আর জোরে তো একটু কিরকম মানে শুকাই গেছে। স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে মনে হয়, আমরা কি কিছু পেলাম না, এরকম কোনো কিছু খাচ্ছ? না, তা বলছে না, বলছে আপনি আজ অনুষ্ঠানে গেলেন না তাই বলছে। ও হ্যাঁ, না আপনি তো ব্যস্ত ছিলেন রান্না বান্না নিয়ে, রাইট? তাই বলছে না, তোমরা আসলেন, আমি রান্না করলাম একা একা, তাই হ্যাঁ, সরি, রাইট। আমাদেরকে দেখায় ওইটা। তারপরে বাবা নাই। এখন তো মানুষের দাঁতে নাই, আর এক বছর পুষলে গোটা বেচা 50-60 হাজার টাকা। 10,000 এখন এটা বিক্রি হবে কত দাম আসে? তারপর তো নিশ্চয়ই একটু পাইলে চেষ্টা করেন, না হলে তো 2,000 টাকা আসলেও তো ওদের জন্য 2,000 টাকা লাভ। 10 টাকা আসলে 10 টাকা ওনাদের লাভ। আমরা তো গরু কিনছিলাম, এইটার থেকেও ছোট গরুর বাজার বেশি। আপনি এখান থেকে গ্রামের থেকে নিতে কম। আমাদের এখানে ইয়ে থাকে যে যারা ব্যবসা করে
যারা গরু বাড়ি বাড়ি ব্যবসা থেকে, করে। বুঝছেন? ওই এ বাড়ি ও বাড়ি থেকে। আপনার ভাইয়ের হাতে এখন কি করবেন? তাহলে আপনার অবসর করবেন? আসুক আমরা আরেকজন প্রতিবন্ধী বাড়িতে যাচ্ছি। ভটভটি, নসিমন, করিমন। একটু ভিডিও করি। এক মাস দেড় মাস আছে। কার গরু এটা? সিদ্দিক, এটা প্রতিবন্ধী। হ্যাঁ, ভাই, সিদ্দিক ভাই, একটা কথা বলেন। আমার এই যে ওয়ালাইকুম আসসালাম। ইনি আমাদের এক গরু টাকা দিয়েছে, ঠিক আছে? তা আপনাদের এখানে এই ভাই, আমেরিকার প্রবাসী। এগুলো অস্ট্রেলিয়ান গরু কিন্তু। ইনি তাই? আমাদের এই এটা ক্রস। এটা আপনাদের গরু কোনটা? এর জন্য এটা এটা 2 মাস। হ্যাঁ, এটা সাইজ কিনছেন কত দিয়ে? শীতের সময় গরু 15.5 কিনেছি। 15,500। কেন? এটা আশা করেন যে এটা খাওয়া দাওয়া ঠিক মতো রাখলে কত দিয়ে বিক্রি করতে পারবেন? নালিশটা আছে একজনের ইচ্ছা আছে, চেষ্টা করতেছে। আমার মতো অন্য কোনো কথা করার ক্ষমতা নেই। আচ্ছা, আপনার কি অসুবিধা কি? আপনার অসুবিধা ব্রেন টিউমার হয়েছে। কার? আচ্ছা ব্রেন টিউমারে অপারেশন 5 বছর হচ্ছে। আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আমার ওই ব্রেনের সাথে থাকার পর আবার 12 বছর হয়েছে। এখন আর হয় না, ডাক্তার কোনো ওষুধ দিচ্ছে না। একটা নাক টাক দিয়ে মুখ টুকতে একদম গেঁজা ওঠে। এদের কুরবানি সিন্নির মধ্যে মুখ দিয়ে একদম 1.5 পর রক্ত উঠেছে। এগুলি কিরকম দামে বিক্রি হয়? কারণ যে এখানে যত বস্তাগুলো ভর্তি, এক বস্তা 25 টাকা, না সরি 50 টাকা। কোন বস্তা? চটের বস্তা আছে, এই যে এরকম চটের বস্তা থাকে, চটের বস্তার এক বস্তা, এই যে চটের বস্তাগুলো আর কি এত বড় হয়? আচ্ছা, এক বস্তা। এটার সঙ্গে আর কিছু মিশান নাকি শুধু গোবর? না, শুধু গোবরই। কিছু কিছু লোকের আমার গুঁড়া মিশায়। আচ্ছা সেটা যদি গোবরটা যদি নরম থাকে তাহলে মিশাই একটু শক্ত করা হয়, আচ্ছা। আর যদি স্বাভাবিক থাকে তাহলে আর কিছু মিশাইতে হয় না। আর কতটুকু রান্না করা যায়? কয়দিন? যাদের বেশি রান্না তাদের তো বেশি লাগে, আর যাদের কম হয় তাদের তো কমই লাগে। কয়েক রান্নার উপরে রান্না করা যাবে আর কি, একটা মধ্যবিত্ত ফ্যামিলি। মধ্যবিত্ত 2 টাইম রান্না হয়, হয়তো বা 10 দিন কি 12 দিন এমন যায়, তার বেশি যায় না। 10 দিন গেলে তো অনেক 10 সাশ্রয়। দিন 10 দিনই যায়, 2 টাইম রান্না 10 দিনই যাবে এক বস্তা। আচ্ছা